ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির এই মনরেগার আঘাত করে নরেন্দ্র মোদীজি দেশের মানুষকে ওই ভিবি গ্রামজি আইনের মাধ্যমে তারা যখন পরিচালিত করতে গেছেন তখন দেখা গেছে দেশের মানুষ মনরেগার প্রতি সমর্থন করেছে। এই কিছুদিন আগে 11 তারিখে ভিবি গ্রামজির প্রচারে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজ্যে এসেছিলেন। সরকারি কর্মসূচির মাধ্যমে উনি যে বার্তা দিতে চেয়েছেন এই রাজ্যের মানুষ এটা মেনে নেয়নি এবং আজকের জমায়েত এটা প্রমাণ করে যে ত্রিপুরা রাজ্যে মনরেগা চাই, মনরেগা পুনর্বহাল করতে হবে, মনরেগার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন করতে হবে। আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই রাজ্যের মানুষের যে আর্তনাদ, এই রাজ্যের মানুষের যারা আজও এই সরকার দ্বারা গ্রামীণ কর্মসূচিতে রেগার কাজ করে তাদের মজুরি পাননি, যারা জব কার্ড হারিয়েছেন, যাদের জব কার্ড এই সরকার কেড়ে নিয়েছে, ও ডিজিটালাইজেশন আর ব্যাংক ইউটিলাইজেশনের কথা বলে আমরা তাদের রেগার জব কার্ড পুনর্বহালের দাবি নিয়ে এবং গ্রামীণ মানুষের ওই 100 দিনের কাজের যে অধিকারের নিশ্চয়তা প্রদান করার জন্য সারা দেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকে এই রাজ্যের সরকারকেও আমরা অবহিত করতে চাই, সরকারকেও আমরা সতর্ক করতে চাই যে এই রাজ্যে ভিবি গ্রামজি যে প্রকল্প, এই প্রকল্প এই রাজ্যের মানুষ চায় না। এই রাজ্যের মানুষ তার তীব্র বিরোধিতা করছে এই রাজ্যে মনরেগা প্রণয়নের মধ্য দিয়ে। আপনাদের যে অধিকার, এই অধিকারের সুনিশ্চয়তা দিতে হবে। সারা দেশব্যাপী রাহুল গান্ধীজির নেতৃত্বে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি খারগেজির আদেশে রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই। এই রাজ্যের সহ দেশের মানুষ নরেন্দ্র মোদীজির তাদের চালাকি, তাদের সরকারের গরিবের প্রতি তাদের যে বঞ্চনা, তাদের প্রতি যে দায়িত্বহীনতা, এটা মানুষ সহজে মেনে নেবে। আজকে আমরা দেখছি এই নরেন্দ্র মোদীজি, যিনি চাওয়ালা বলে নিজেকে পরিচয় দিয়েছেন, দেশের মানুষ একসময় ভেবেছিল যে উনি গরিবের সত্যিকারের প্রতিনিধি। আজকে এই 12 বছর ক্ষমতাসীন থাকায় ওনার যে প্রকৃত রূপ, 8,000 কোটি টাকার বিমান, ওনার 10 লক্ষ টাকার স্যুটকোট, ওনার চশমা, ওনার জুতা, ওনার শরীরের অঙ্গবস্ত্র থেকে শুরু করে বিদেশি সমস্ত ব্যবহৃত জিনিস, সর্বোপরি আজকে যে অ্যাবস্টিন ফাইল উন্মোচন হতে যাচ্ছে, বেরিয়ে আসছে ওনার প্রকৃত মুখোশটাকে খসে প্রকৃত মুখ আজকে সারা দেশের মানুষের কাছে উঠে এসেছে। একজন জনপ্রতিনিধি, উনি যা বলেন তার উল্টোটা করেন। ওনারা যা করেন এই দেশের মানুষ একসময় বুঝতে পারেনি, কিন্তু আজকে এই ধোঁকাবাজদের তাদের ধরে ফেলেছে, তাদের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন আমাদের আগামী দিন সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে। দেশ গভীর সংকটে। আমরা যারা দেশে বসবাস করি আমরা ভালো নেই। অমৃতকালে চারদিকে শুধু বিষ। জল পান করুন, বিষ পান করছেন, মানুষ মারা যাচ্ছে। আমরা অক্সিজেনের বদলে টক্সিক আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, যার প্রেক্ষিতে বহু মানুষ আজকে লাংস জনিত রোগে আক্রান্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে
চেক করে নিতে পারেন এল কোয়ালিটি ইন্ডেক্স অফ আগরতলা সিটি, জেনে যাবে। জলে বিষ, বায়ুতে বিষ, ওষুধে বিষ, রেবিস ইনজেকশনের মধ্যে বিষ, খাদ্যের মধ্যে বিষ, পনিরের মধ্যে বিষ, আর মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা শুধু কথাই নয়, সমাজের মধ্যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে। এদের লাশ চাই, হিন্দু মুসলমান করতে চায়, ভাবাবেগকে কাজে লাগিয়ে ভোটে জিততে চায়, দেশ রসাতলে যাক, কোনো হেলদোল নেই, দেশের গরিমা, দেশের মান সম্মান বিসর্জিত হোক, কোনো হেলদোল নেই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর গদি মিডিয়া এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে চাইছে না। সাম্প্রদায়িক যে ট্রেড ডিল, প্রধানমন্ত্রী সামনে আসছেন না, যিনি একজন টয়লেট থেকে, রেলের থেকে আরম্ভ করে সমস্ত কিছু গ্রিন ফ্ল্যাগ দিয়ে উদ্বোধন করে বেড়ান, তার কোনো জবাব নেই, বলতি বন্ধ। পীযূষ গোয়েলকে, কমার্স মিনিস্টারকে সামনে ঠেলে দিচ্ছেন, কারণ উনিও জানেন যে আমেরিকার কাছে আমি নতজানু, আমি সারেন্ডার করেছি। এই ট্রেড ডিল দেশের কৃষক, দেশের আনএমপ্লয়েড ইউথ, দেশের যে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটগুলো আছে, সম্পূর্ণভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে ট্রেড ডিলের মাধ্যমে। কিসের দুর্বলতা? আমেরিকা ডিক্টেট করবে আর আমরা সেই ট্রেড ডিলে স্বাক্ষরিত করব। কোনো না কোনো নিশ্চিত দুর্বলতা আমার রয়েছে, কোনো না কোনো গোপন দলিল, দস্তাবেজ, ছবি আমেরিকার রাষ্ট্রপতির কাছে আছে বলেই আজকে ওটাকে সামনে রেখে দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই সর্বনাশা একটা ট্রেড ডিল স্বাক্ষরিত করতে হয়ে গেছে, অফিসিয়ালি স্বাক্ষরিত হবে। আমাদের সারপ্লাস ট্রেডে, আমাদের ইন্ডিয়ার সারপ্লাস ছিল, আমেরিকার ডেফিসিট ছিল এই যাবৎকালে। কত? আগে 3% গড়ে, ম্যাক্সিমাম 1.69% গড়ে এই আমেরিকার ট্যারিফ লাগাতো, আর এখন কত? 18%। তাও সত্য যে আমেরিকা রাশিয়ার থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না, ইরান থেকে কম দরে তেল ক্রয় করতে পারবে না। আমি তেল সাপ্লাই করব ভেনেজুয়েলার অয়েল। যদি তোমরা রাশিয়া থেকে তেল ক্রয় করো, ক্রুড অয়েল ক্রয় করো, তাহলে আরো 25% পেনাল্টি তার মধ্যে অ্যাড হবে। কেন আমরা নতজানু হলাম? কেন ভারতবর্ষের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে এই ট্রেড ডিল স্বাক্ষরিত করলেন নরেন্দ্র মোদী? বলুন। তার মানে নিশ্চয়ই, এবং আমেরিকার রাষ্ট্রপতির একটা কথা যে আমি এমন কিছু করব না যাতে আমার বন্ধুর দেশের মধ্যে রাজনীতি করাটা খুব কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এমন কোন দস্তাবেজ, ছবি, কাগজ, ভিডিও আমেরিকার রাষ্ট্রপতির কাছে রয়েছে যেটার মাধ্যমে, যেটাকে সামনে রেখে
বাধ্য করছে নরেন্দ্র মোদীকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এই ট্রেড ডিলে এগোতে।